হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর বাইরে কিন্তু পুরো ঠান্ডা পড়েছে, দেখলাম পুরো জলও পুরো ঠান্ডা হয়ে আছে। সেই জন্য এখন তো কিছু করতে পারছি না। ভাবলাম সকাল সকাল যদি একটু নাস্তা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। সেই জন্য আমি সকাল সকাল চলে এলাম চিড়ে ভাজা করতে। ভাবছি চিড়ে ভাজা আর ডিম আমলেট করবো, তাহলে সকালের নাস্তাটা কিন্তু দারুণ হবে, বলো। চিড়ে ভাজা তো হয়ে গেল, নাস্তা দেখো দিয়ে পুরো রেডি আছে। কাল রাতে তো আসেনি, সেই জন্য আবার সানবির পিসিকে ডেকে নিয়েছিলাম। একা ছিলাম তো, সেই জন্য ভাবলাম কেউ যদি থাকে তাহলে একটু ভালো হয়, বাচ্চা নিয়ে আছি তো। সানবির পিসি এসেছিল, ভাবলাম দুজন আছি তাহলে নাস্তাটা করা যায়, সেই জন্য আরও এখন আমি বানিয়েছি নাস্তা। আমি আমার জন্য নাস্তা নিয়ে নিয়েছি, আর দুটো বড়া রয়ে গেছিলো কালকে, সেটাকেও গরম করে নিলাম। এখন খেয়ে নেবো চিড়ে ভাজার সঙ্গে। ওর পিসি তো এখন চলে গেল, আর আমিও মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। অনেক সকালে উঠেছিল, তেল টেল লাগাবার পর খেললো একটু কিছুক্ষণ, তারপর এখন ঘুমিয়েছে। তো এখন ভাবলাম আমিও নাস্তা করে নিয়ে নিয়েছি। কাল রাতে তো আসেনি, আর তো মেয়ে রাত্রিরে উঠে কান্না, পাপা পাপা করে যাচ্ছিল, খুঁজে যাচ্ছিল। থাকে না তো কখনো ওকে ছাড়া, সেই জন্য। আর সকালে উঠেও দেখছে ওর পাপার জায়গাতে তো ওর পাপা নেই, বেশি ঘুমিয়ে আছে, খুঁজে যাচ্ছিল। এখন একটু একটু বুঝতে শিখেছে, সেই জন্য এখন একটু খোঁজে, না দেখলে পরে। তো এখনও ঘুমাবার আগেও খুব বলছিল, ঘুমিয়ে পড়েছে। ও তো আসবে সন্ধেবেলা। আর আমারও না আজকে ভালো লাগছে না, কিছু করতে জানি না কেন, ইচ্ছে করছে না। কখনো কখনো কি হয় বলো তো, ইচ্ছা হবে কি বেশ বসে থাকি, একটু ঘুমিয়ে থাকি, বা এমনি মনে হয়। কখনো কখনো কিছু করতেই ইচ্ছে করে না, কিন্তু কি করবো, করতে তো হবে। আগে নাস্তাটা করে নিচ্ছি, তারপর আবার কাজগুলো করব। রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে এসেছি। এখন আলু আর ফুলকপিটা ভাজা করছি। ভাত ডাল আগে করে রেখেছি, মসুরি ডাল করেছি টমেটো দিয়ে, হাঁড়িতে ভাত করা আছে। এখন এটা দিয়ে হয়ে যাবে। আজকে না অনেক দেরি হয়ে গেল সব কাজ করতে, আমার রান্না করতে তো একদমই দেরি হয়ে গেছে। আরও তাড়াতাড়ি করতে হতো, কিন্তু কী করবো, ওদিকেও মেয়েকে না দেখলে হয় না, সেই জন্য দেরি হয়ে গেল। ভাজাটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে বেশি ঝামেলা করলাম না, ডাল ভাত আলু ভাজা ফুলকপি দিয়ে ভাজা করে নিচ্ছি, হয়ে যাবে। ও তো রাত্রেই খাবে, এখন তো শুধু আমি খাবো, তো সেই জন্য একবারেই করে নিয়েছি। রাত্রি আর কিছু রান্নাবান্না ঝামেলা রাখলাম না। ঠান্ডার মধ্যে না বারবার কিছু ইচ্ছে করে না করতে। আর আজকে দেখলাম দেরিও হয়ে গেছে, তরকারি ছিল, মটরশুঁটিও ছিল, আর ফুলকপি তো একটা ছিল, সেই জন্য ওটা আলুর মধ্যেই দিয়ে দিলাম। মটরশুঁটি তরকারি ভাবলাম করবো, কিন্তু দেখলাম আবার ওগুলো সব জোগাড় করতে তো সময় লাগবে, আরও দেরি হবে, সেই জন্য আর করলাম না, কালকে করলেই হবে। আর ঠান্ডার মধ্যে না বেশি কিছু করতেও ইচ্ছে করছে না, তার মধ্যে বেরোচ্ছে কাপড় জামা, আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চার ঘর, কত কত কাপড় বেরিয়ে যাচ্ছে, বাচ্চাকে তো একটু পরে পরে চেঞ্জ করতে হয়। ডাইপারও বেশি ইউজ করা যায় না, কত ইউজ করবো ডাইপার বলো। বেশি ডাইপার পরানোটাও ঠিক না, সেই জন্য বেশি পরাই না ডাইপার। আমিও না সকাল থেকে করতে করতে না একদম বিরক্ত হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, একটু বসতে পারি না, বসবো একটু রেস্ট করবো। আর খাওয়া দাওয়া তো সময় মতো একদমই করতে পারি না, আরও ভালো লাগে না। শরীরটা মনে হয় কি ভিতর থেকে কখনো কখনো আমারও খুব খারাপ লাগে। আর তারপরে ওরও দেখছি শরীরটা বেশি ভালো না, কাশি হচ্ছে। এই সকাল সকাল তো কাজে বেরোয়, ঠান্ডার মধ্যে সারাটা দিন বাইরে বাইরে হাওয়া লাগে, কত দূরে দূরে যায়, গাড়ি টাড়ির মধ্যে করে যায় না, কানের মধ্যে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়ে গেছে ওরও। আর মেয়েটারও দেখছি কাশি হচ্ছে, আর ভালো লাগে না এই ঠান্ডা সর্দি। ভাজা হয়ে গেছে, কাজে থেকে আসার সময় দেখো সবজি নিয়ে এসছে, ধনে পাতা, টমেটো, বাঁধাকপি আর মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু দেখো আগেরই রাখা আছে, বানানোই হয়নি, তবু আবার এনেছে, ও জানতো না।
ভাবলাম আমি হয়তো রান্না করে খেয়েছি, কারণ ও তো ছিল না কালকে বাড়িতে, সেই জন্য। আর টমেটোও ছিল তবু নিয়ে এসছে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর দেখো আজকে সিঙ্গারা এনেছে, প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আসে, আজকেও নিয়ে এসছে। মানে শুধু চা খেতে ভালো লাগে না, সেই জন্য সিঙ্গারা নিয়ে আসে। এখন আমাদের চা আর সিঙ্গারা খাওয়া হবে। ও কাজে থেকে চলে এসছে, সারাদিন তো সময় পায় না, এখন সময় পেয়েছে তো মেয়ের সঙ্গে খেলা করছে। মানে যেটুকু সময় থাকে ওর কাছে কাজের থেকে আসার পর, মেয়ে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মেয়ের সঙ্গে কাটায়। আর মেয়েও পুরো খুশি, কালকে তো দেখেনি, আজকে দেখে একদম খুশি হয়ে গেছে পাপাকে, সেই জন্য ওর কাছেই আছে। আর এখন তো আমার আর রান্নার ঝামেলা করতে হবে না, জানোই দুপুরে করেই নিয়েছি একবারে। এমনি তো আমি রাত্রে বেশি দেখো রান্নাবান্না করি না, কী করে করবো, বাচ্চা নিয়ে বারবার না অসুবিধে হয়ে যায়, সেই জন্য একবারেই করে রেখে দিই। আর ঠান্ডার দিন তো নষ্ট হবে না, একটু গরম করে নিলেই হবে। আর খাবার খেতে তো আমাদের দেরি আছে এখনো অনেক, তো পরেই খাওয়া দাওয়া হবে। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট।